হ্যালো বন্ধুরা, কিয়ামতের আগুন সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। চল শুরু করা যাক। আচ্ছা বন্ধু, তোর নাকি একটা 10 বছর ছেলে সন্তান আছে, কেন তোর সাথে কোনো খারাপ ব্যবহার করছে? না না বন্ধু, তেমন কিছুই না। আসলে সে নামাজ পড়ে তো, জোহরে দেখি, আসরে দেখি, মাগরিব দেখি, ঈশাও দেখি, কিন্তু ফজরে দেখি না। ব্যাপারটা কি? আসলে ওর ঘুমের সমস্যা হবে তো, তাই ওকে ফজরে ডাকি না। কেন ফজরে নামাজ না পড়লে সমস্যা কিছু আছে? সমস্যা তো অবশ্যই আছে বন্ধু। আচ্ছা বন্ধু, তোমাকে একটা কথা বলি। তোমার ছেলে হঠাৎ করে একদিন ওই ঘরে ঘুমিয়ে গেছে, মানে ওই ঘরে হঠাৎ করে আগুন লেগে গেছে। এখন তুমি তোমার সন্তানকে ঘুম থেকে উঠাই দিবা না আগুনে পড়তে দিবা? অবশ্যই তুমি ঘুম থেকে উঠে দিবে। কিন্তু এটা আবার কোন কথা বললি? আমি কিভাবে চাইবো আমার ছেলে আগুনে পড়ুক? বন্ধু, এটা পৃথিবীর আগুন না, এটা জাহান্নামের 1000 বছর পুরনো আগুন। তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও, তবে ডেকে দাও ফজরের নামাজের জন্য। আমি দুঃখিত বন্ধু, আমার সন্তানকে আজ থেকে আমি ফজরে ডেকে দেব। এতে ঝড় বৃষ্টি কি হয় হোক, আমার সন্তানকে আমি নামাজের জন্য ডেকে দেবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এরকম অনেক মা বাবা আছে, তার সন্তানকে ঘুম থেকে উঠাতে চায় না। সে চায় না আমার সন্তানের ঘুম ভাঙুক, আমার সন্তানের ঘুম নষ্ট হোক। আসলে সে তো বোঝে না, একটা নামাজ যদি কাজা করে, আল্লাহ তাআলা তার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করে রেখেছে। আজ থেকে নামাজ তোমরা কাজা করিও না। হ্যালো গাইস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম।